ফিতে কেটে তেলুয়া শিকারপুর মিলন মেলার দ্বারোদ্ঘাটন করলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। 4 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি অনুষ্ঠিত হবে বলে জানা যায়। মেলার প্রথম দিনেই এলাকার প্রায় 200 জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। বিধায়ক ছাড়াও এদিনের উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য দীপালি মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব হাজরা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন ও সাইফুদ্দিন চৌধুরী, সাঁকড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা রায়, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসানুজ্জামান, উকড়িত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান সহ আরও অনেকে। আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সভাপতি মাননীয়া চন্দনা রায় মহাশয়া মঞ্চ অলঙ্কৃত করে আছেন। অঞ্চলের উপপ্রধান মিলন মেলা কমিটির পক্ষ থেকে মাননীয় বিধায়ক শ্রীযুক্ত নবীন চন্দ্র বাগ মহাশয়, আমরা করতালিতে অভিনন্দন জানাবো। জ্যোৎস্না মালিক পরবর্তী আছেন বিষ্ণু। থাকছে আতশবাজি প্রদর্শন, আতশবাজি প্রদর্শন এবং আমরা আজকে তেলুয়া শিকারপুর যে আমাদের মিলন মেলা, এটা আমাদের 21তম মিলন মেলা। এই মিলন মেলা আমাদের প্রাণ প্রিয় বিধায়ক, কাজের মানুষ, উনি শত কাজের মধ্য দিয়েও আজকে আমাদের যে মিলন মেলা উনি উদ্বোধন করলেন। এই মেলায় আর কি কর্মসূচি রাখা হবে? এই মেলায় আমরা আমার গ্রামের মানুষ প্রত্যেকই যে আমার পারে চাঁদা দেয়, চাঁদা দিয়ে এই মেলা আমরা করেছি। তো এই মেলায় গ্রামের মানুষের বা আমার যে সব কর্মীরা আছে, সদস্যরা আছে মেলার, তারা প্রত্যেকেই তাদের চিন্তা ভাবনা ছিল একটাই, যেসব গরিব মানুষ যারা শীতের সময় যারা শীতের সময় ঠিক মতো তারা পোশাক পায় না এবং তারা কম্বল যাতে দেওয়া যায়, সেই চিন্তা আমরা আমাদের মেলা কমিটি করেছেন। তাই আমরা 150 থেকে 200 জনকে আমরা কম্বল বিতরণ করেছি। কদিন ধরে চলবে এই মেলা? এই মেলা আমাদের 4 দিন ধরে চলবে। তো আমরা চাই যে আজকে বছরের প্রথম দিন যেভাবে আমার বিধায়ক সাহেব এসেছেন, এসে উদ্বোধন করেছেন এবং এই মেলায় আমাদের আতশবাজি হয়েছে। এবার সেখানেতে কোনো শব্দ হয়নি, শব্দ না হয়ে যেটা আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকেই বলে শব্দ করা যাবে না, সেভাবে কিন্তু আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের আজকে উদ্বোধন হয়েছে। এবং 4 দিন আমাদের মেলা হবে, যে আমরা চাইবো ওই 4টে দিন যেন সুন্দরভাবে এই মেলা আমরা কাটাতে পারি। কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার চিন্তা ভাবনা একটাই, যে মানুষের সাথে মানুষের পাশে। তো আরো কথা উনি বলেছেন যে উৎসব ধর্ম যা যা, উৎসব সবার, কিন্তু মেলা খেলার মধ্যে দিয়ে আমরা সকলকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। তাদের উদ্যোগে এই মেলা আয়োজন? আজকে আমাদের যে মেলা, এটা আমাদের গ্রামের উদ্যোগে মেলা। আমার গ্রামে তেলুয়া শিকারপুর যে গ্রাম, সেই গ্রামের উদ্যোগে আমাদের মেলা। আজকে 21তম আমাদের মেলা চলছে। গ্রামের মানুষ মানে মানে চাই যে মেলা যেন আরো বড় হোক, আরো বড় করার জন্য গ্রামের মানুষের চিন্তা ভাবনা। 3 দিন ধরে কি অনুষ্ঠান আয়োজন? আজকে আমাদের যে অনুষ্ঠান আছে সেটা আমাদের মিউজিক্যাল অনুষ্ঠান আছে এবং কালকে যে অধীর মণ্ডল যে পঞ্চরস উনি আসবেন, উনি এসে 2 দিন করবেন। এবং চতুর্থ দিনে আছে আমাদের জি বাংলা থেকে যে পারভেজ যিনি আছেন, উনি ওনার টিম নিয়ে সুন্দরভাবে ওনার অর্কেস্ট্রা নিয়ে আসবেন। আপনার নামে পরিচয়? আমার নাম সাইফুদ্দিন চৌধুরী, আমি এই মেলার কমিটির উদ্যোক্তা।